আগামীকাল ২ মার্চ শুভ যোগে ৪টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। সেখানে ভাগ্য কিন্তু বদলাতে পারে লটারি থেকেও। আমি কেন লটারিটা বলি? এর অনেক কারণ আছে। আর আপনারা প্রত্যেকটা দিন আমি যে আলোচনাগুলো করি তার মধ্যে এই কারণগুলোও বলি। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তাই আবারও আমি আপনাদের সম্পূর্ণটাই বোঝানোর চেষ্টা করব যে এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়, অর্থপ্রাপ্তির যোগ কার্যকারিতা কিভাবে ঘটে, সবটাই কিন্তু আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার এই ১০ মহাবিদ্যা কালীবাড়ির একটা অলৌকিক ঘটনা ঘটেছে কালীপুজোর দিন। সেই বিষয় নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, এই ঈশ্বর নিয়ে অনেকের মধ্যেই একটা খটকা থেকেই যায়। যে আদৌ কি ভগবান আছে? এই ব্যাপারটা অনেকের মধ্যেই আছেন। তাদের জন্যই আজকের আলোচনা। ঈশ্বর যে আছেন তার প্রমাণ, ঈশ্বররা মানুষ সেজে আপনার সঙ্গে কথা বলবে, "এই আমি আসছি তোর পুজো, সন্তুষ্ট হলাম।" এরকম তো নয়। কিছু, কিছু আপনাকে ক্লু দেবে, কিছু, কিছু ইঙ্গিত দেবে। বুঝে নেওয়াটাই বড় বিষয়। তাই আমার এই মন্দিরে কালীপুজোর দিন যে অলৌকিক ঘটনাটা ঘটেছে, যারা প্রেজেন্ট ছিল আমি মনে করি তাদের ভাগ্য বদলাবে। নানাভাবে তারা মায়ের যে একটা দর্শন, মা ওখানে প্রেজেন্ট, তার কিন্তু কিছুটা টাচ পেয়েছে। যারা আসেনি তাদের জন্য আমি ভিডিওটা দেব। তারা দেখতে পারেন। দেখলে কিছুটা আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। তবে সামনে যারা ছিলেন তাদের মতো তো হবে না। ঘটনাটা কিছুই না, ঘটনাটা অনেক বড়। যখন আমার মায়ের সাজানো হচ্ছিল, ১ম মালাটা যখনই মায়ের গলায় পড়ল, তখনই কিন্তু আমার হোম যজ্ঞ যেখানে হয়, হোমটা কিন্তু জ্বলে উঠেছে। শুধু জ্বলে উঠেছে না, দীর্ঘ সময়ে জ্বলেছে এবং ২ থেকে ২.৫ ফুট হাইটে কিন্তু আগুন উঠেছে। এই হোমটা যদি মনে হয় বা আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে কিছু হয়তো ছিল বা কেউ হয়তো চালিয়েছে, আপনি আসেননি, আপনার মনে আসতেই পারে। যারা প্রেজেন্ট ছিলেন, আমিও তো প্রেজেন্ট ছিলাম না। কারণ আমি ঠাকুরঘরে সবে ঢুকেছি, ঢুকে মায়ের সাজানোর ব্যবস্থা হচ্ছে। প্রচুর ফুল ছিল। ১ম মালাটা যখনই পরানো হয়, তখনই হঠাৎ ছেলেপেলে বা মানুষজন চেঁচামেচি করে উঠছে। এই হোমে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেছে। আমি ঠিক ১ থেকে ১.৫ মিনিট পরে বেরোই, দেখি হ্যাঁ জ্বলছে। আমার মন্দিরের ব্যাপারটা হচ্ছে, যারা আসছেন তারা জানেন, আমার মন্দিরটা ঠাকুর আমার যে মা বসে আছেন, জায়গাটা খুবই ছোট। সামনে একটা রাস্তা করা আছে ভিতরে প্রবেশ করার, ঠিক মন্দিরের দরজার সোজাসুজি সামনাসামনি হোমের জায়গা করা আছে। আমার একটা নিত্য হোম হয়, এই জায়গাটা একদম পার্মানেন্টলি করা থাকে। ঠিক মন্দিরের থেকে হোমের ডিস্টেন্স ৯.৫ ফুট। এই ৯.৫ ফুটই আমার গেট ঢোকার। ঠিক মায়ের সোজাসুজি এবং হোমের কতগুলো মাপ হয়। আমারটা হচ্ছে যোনি, ৩ কোণা। মায়ের উদ্দেশ্যে সব করা। যখন আমি হোমে বসি তখন সমস্ত দেবদেবীকে আহ্বান করা হয়। সমস্ত দেবদেবী আমার এই হোমে প্রেজেন্ট থাকে। তার প্রকাশিত হয় আগুনের মাধ্যমে। আগুনের মধ্যে তাদের রূপ দেখা যায়। আগুনগুলো যে ওঠে তার মধ্যে দেখা যায়। সেটা আপনার বাড়িতে হোম করলেও সবাই দেখতে পায়। সে প্রেজেন্টগুলো হয়। যখন ওই হোমের আগুনটা জ্বলেছে, পাঠাবো আগুনটা ছোট, 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 ছোট করে যদি কেটে, কেটে স্কিপ করে দেখেন, বহু মায়ের রূপ কিন্তু মা দেখিয়েছে। এবং ওটা সকলে দেখতেও পারবে না। যাদের মধ্যে একটু সততা আছেন, যারা ঈশ্বর বিশ্বাসী এবং যারা একটু মানুষকে সম্মান করতে পারেন, তাদেরই নজরে আসবে। সকলের নজরে আসবে না। এবং অলৌকিক ঘটনা এটাই, হোমে আগুনটা কিভাবে জ্বলল? আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি পারব না এর উত্তর দিতে। আমার জানা নেই। তবে আমি আমার মায়ের বীজমন্ত্র দিয়ে মাসে ১ দিন করে আগুন ছাড়া হোমে পরিচালিত করি। এটা অনেকে জানে। আপনারা কখনো আসলে আপনাদের সামনে আমি হোমে আগুন ধরিয়ে দেব। সেটা আলাদা বিষয়। সেটা আমি মন্ত্র জপ করি, আমাদের কিছু ক্রিয়া আছে সেগুলো করি। তারপরে আগুনটা জ্বলে। কিন্তু এই যে পুজোর দিনটা, এটা কে ধরালো? এই প্রশ্নটা
আপনার সকলের যেরকম আছে, আপনাদের যেরকম আছে, আমারও আছে। তবে আমি সাথে, সাথে বুঝতে পেরেছি মা যে বিরাজমান ওখানে আছেন তার প্রমাণটা দিয়ে দিল। বিশ্বাস অবিশ্বাস সবটাই আপনাদের কাছে। এটা মনে হলো যে শেয়ার করি এবং ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করব। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ির মা যে জাগ্রত তার প্রমাণ। দেখুন অনেকেরই এই ভুল ধারণাগুলো থাকে যে অনেকে যারা ঈশ্বর বিশ্বাসী তারা হয়তো মনে করে যে মায়ের একটা মূর্তি আছে, মন্দির আছে, সেখানে মনে হয় মা বিরাজমান। কখনোই না। মা হচ্ছে ভালোবাসার ভিখারি। শুধু মা নয়, ঈশ্বরই হচ্ছে ভালোবাসার ভিখারি। যারা মন প্রাণ দিয়ে তাদের ভালোবাসতে পারে সেখানে মা প্রেজেন্ট 100%, সেটা আপনার বাড়িও হতে পারে। আর যেখানে কোনো ভালোবাসা নেই, অনেক দামি, দামি একদম গহনা পরানো আছে মায়ের মন্দিরে মা বিরাজমান, পাথরের মূর্তি আমরা দেখতে পাই, সেখানে কিন্তু মা অনেক সময় যে থাকে তা কিন্তু না, কখনোই থাকে না। আমাদের মন শান্ত না। তাই যেখানে আমাদের ওই রূপ এবং মন্দির দেখার মতো নয় সেখানেই মা থাকবে এটা ভুল ধারণা। মা কোথায় থাকবে সেটা কেউ বলতে পারে না। তবে আমার মন্দিরে আমার বলতে কিছুই নেই। যাই হোক, এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেটা আমি সবসময় বলি আপনাদের সকলের জন্যই, সেই মন্দিরে কিন্তু মা বিরাজমান। তার প্রমাণ মা দিয়েছে। বেশ কিছু লোক যারা ছিলেন, অ্যাকচুয়ালি আমার খাওয়ার জায়গা, বসার জায়গা সব মন্দিরের অপোজিটে, রাস্তায় এবং পাশের বাড়ি ভিড়। আমার মন্দিরে তখন খুব একটা ভিড় ছিল না। যে কজনই ছিল তারা আমি মনে করি ভাগ্যবান, তারা অনেকেই ভিডিও করেছেন, দেখেছেন, তাদের মুখেই আমি শুনেছি, দরজা খুলেছি। এখানে আমার এখান থেকে কোনো রকম আ ক্রেডিট নেওয়ার নেই, প্রশ্ন করলে উত্তর দিতে পারব না এবং আমাদের এখান থেকে কেউ ধরিয়েছে সেটাও কেউ বলতে পারবে না। এটা অলৌকিক ঘটনা, মানতে হবে, স্বীকার করতে হবে এবং এর জন্য মায়ের কাছে আমি সম্পূর্ণ মানে কৃতজ্ঞতা স্বীকার করেছি। এখনো বলব, মায়ের যে আমার জাগ্রত তার প্রমাণ মা দিয়েছে এবং সকলের সামনে দিয়েছে। ভিডিওটা পারলে দেখে নেবেন। আগুনগুলো ফলো করবেন। অনেক রকম মায়ের রূপ দেখতে পাবেন। দেব, ভিডিওটা ছাড়ব। যাই হোক, এবার যেটা বলব, আজকের আলোচনা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে ৪ টে রাশি। এই অর্থপ্রাপ্তির যোগে আগামীকাল ভাগ্য বদলাতে পারে। এক, এক করে রাশিগুলো আমি বলব। আর আপনার রাশি আছে, অবশ্যই এপ্লাই করতে হবে। আপনি যদি কানে শুনে নেন আমার রাশির এই বলল অর্থপ্রাপ্তির যোগে আমি এই পাবো, কিছু করব না, ঘরে বসে থাকবো, তাহলে কিন্তু হবে না। প্রথমত আপনাকে জানতে হবে অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়। রাহু, শুক্র, মঙ্গল দ্বারা তৈরি হয়। রাহু, শুক্র, মঙ্গল যদি আপনার জন্মছক বা হস্তরেখা ভালো থাকে আপনার সঙ্গে মিলবে, যদি খারাপ থাকে মিলবে না। আর আর হচ্ছে অর্থপ্রাপ্তির যোগ কিভাবে ঘটবে। অর্থপ্রাপ্তির যোগ ঘটবে গুপ্তধন, মাটির নিচ থেকে, রাস্তায় পড়ে পাওয়া, কেউ সম্পত্তি লিখে দেওয়া, সেটা এই মুহূর্তে ২০২৫ সালে সে সম্ভব না। সেখানে দাঁড়িয়ে আমি লটারি বলি আপনাদের বোঝার স্বার্থে। এই কথাগুলো আপনাদের জানার প্রয়োজন আছে। তাই যারা লটারি কাটে না, কখনো কাটবে না, তাদের বলবো চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ১০ টাকা বা ৫০০ টাকা পরে পেতেই পারেন, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। আর যারা লটারি কাটে তাদের জন্য তো আমি শুভ সংখ্যা এবং শুভ সময় বলেই দিই। মেইনটেইন করে কাটলেও কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। আসুন এক, এক করে রাশিগুলো বলি। প্রথমেই যে আমি রাশির কথা বলবো সেই রাশিটি হলো বৃষ রাশি। দারুণ সময় থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। যারা লটারি প্রিয়, ছোট করে একটি লটারি কাটতে পারেন। সেখান থেকেও আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। কারণ অর্থপ্রাপ্তির যোগে আপনার নাম বেরিয়েছে। ২ নাম্বার ২ নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় আগামীকাল থাকছে। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আসতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আর আপনার কর্কট রাশি, আপনি লটারি মাঝে মধ্যে কাটেন বা লটারিতে অসুবিধা নেই আপনার। পছন্দ করেন। যাদের পছন্দ না তাদের আমি কখনোই বলব না কাটুন। যারা লটারি পছন্দ করেন, মাঝে মধ্যে কাটেন, তারা একটা ছোট করে লটারি কাটতেই পারেন। শুভ সময়, লাকি নাম্বার আমি তো বলবই। দেখবেন ভাগ্যের চাকা ঘুরতেও পারে। ৩ নাম্বার যে রাশির কথা বলব তুলা রাশি। দারুণ সময়। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। নানাভাবে আপনার প্রাপ্তি ঘটতে পারে। যারা লটারি প্রিয় অবশ্যই একটা ছোট করে লটারি কাটতে পারেন। সব ঠিকঠাক থাকলে ভাগ্য বদলাবে। সর্বশেষ সেটা হলো মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় আগামীকাল থাকছে। যেখানে দাঁড়িয়ে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। চোখ কান খোলা রাখতে হবে। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন তাহলে ছোট করে একটি লটারি কাটতে হবে। শুভ সময়, শুভ সংখ্যা আমি বলে দেব।
এই যে ৪টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই ৪টে রাশির আলাদা, আলাদা কিন্তু শুভ সংখ্যা বেরিয়েছে আগামীকালের। এটা পরের দিন আর প্রয়োগ করলে হবে না। আগামীকাল অর্থাৎ ২ তারিখেই আপনার কাজ করবে। দেখুন সেই সংখ্যাটা কত? বৃষ রাশির জন্য কিন্তু ৩, কর্কট রাশির ৭, তুলা রাশির ৯, মীন রাশির ৮। এই সংখ্যাগুলো এই রাশির শুভ সংখ্যা। এই সংখ্যাগুলো যে টিকিটটা কাটবেন সমস্তটা যোগ করে শেষ যোগফল হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা নাম্বারকে যোগ করবেন। ডবল যদি বেরোয় সেটাকেও ভেঙে যোগ করবেন। সিঙ্গেল আসলো, সেই সিঙ্গেল সংখ্যাটা ৩ হতে হবে, নয় ৭ হতে হবে। মানে যার যারটা তার তার। বৃষ রাশির জন্য ৩ হতে হবে, কর্কট রাশির জন্য ৭ হতে হবে, তুলা রাশির জন্য ৯ হতে হবে এবং মীন রাশির জন্য ৮ হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। শুভ সময় আগামীকাল সকাল ৮টা থেকে বেলা ১২টা। আর অশুভ সময় বিকেল ৪:১৩ থেকে সন্ধ্যা বলা যেতেই পারে ৫টা ৪১। এই সময়টা অশুভ অর্থাৎ রাহুকাল। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।